SM লাইভ। আম্মা বাদ, সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করি সেই মহান স্রষ্টা রব্বুল আলামিনের শাহী দরবারে, যে মহান রব্বুল আলামিন আপনাদেরকে এবং আমাদেরকে এই কোরআনের মাহফিলে আসার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপর পরে প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদের নজরানা পেশ করি। সকলে একবার প্রাণ ভরে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর এ জলসার সুদক্ষ সম্মানীয় সভাপতি সাহেব, এ মাদ্রাসা জামিয়াতুল কোরআন ও সুন্নাহের প্রতিষ্ঠাতা মুফতি শাহ আব্দুল্লাহ সাহেব সহ মাদ্রাসার প্রতিটা কমিটি বৃন্দ, সদস্য এবং আমার সম্মুখে আপনাদের মতো মানুষ যারা বসে আছেন, সকলকে হার্দিক অভিনন্দন এবং মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছাচ্ছে সকলকে অন্তরের নিহিত মায়া মিশ্রণ, হৃদয় নিংড়ানো, প্রাণ উজাড় করা ভালোবাসা, প্রেম প্রীতি হার্দিক অভিনন্দন জানিয়ে একেবারে স্বল্প সময় এত বড় অনুষ্ঠানে, এত বড় মঞ্চে ওঠার এবং কিছু বলার মতো সেই যোগ্যতা নেই। তারপরেও সুযোগ দেওয়ার জন্য মাদ্রাসার সেক্রেটারি সহ সকলকে সাধুবাদ অভিনন্দন জানাই। আমার মতো নগণ্য অধম গুনাহগার দু একটা কথা বলবো একেবারে স্বল্প সময়। আমি যে কথাটা বলতে চাচ্ছি, আমরা জানি বর্তমান সময়ে মানুষ শিক্ষাহীন। বর্তমান যে প্রেক্ষাপটে আমরা দাঁড়িয়ে আছি, আপনারা যারা সুবুদ্ধি সম্পন্ন মানুষ আছেন আপনারা আমার থেকে ভালো জানবেন। প্রতিদিন প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি একের পরে এক ইসলামকে মিটিয়ে দেওয়ার, ইসলামকে ধূলিসাৎ করে দেওয়ার, ইসলামকে শেষ করে দেওয়ার একটা চক্রান্ত চলছে। পূর্বের দিন থেকে নিয়ে আজও পর্যন্ত ইসলামকে শেষ করে দেওয়ার, ইসলামকে ধূলিসাৎ করে দেওয়ার অপপ্রচেষ্টা চলেছিল পূর্বের দিনেও, আজও চলছে। অতএব এই দিন ইসলামকে যদি আমাদেরকে বাঁচাতে হয়, যদি এই কোরআনকে আমাদেরকে সংরক্ষণ করতে হয়, যদি এই হাদিসকে আমাদেরকে বাঁচাতে হয়, তাহলে আমাদেরকে বেশি বেশি মাদ্রাসা জামিয়াতুল কোরআন ও সুন্নাহের মতো প্রতিষ্ঠানের সঙ্গে থাকতে হবে। কারণ আজকে আমরা যে আপনাদের সম্মুখে কোরআনের কথা বলতে পাচ্ছি, হাদিসের কথা বলতে পাচ্ছি, দ্বীনের কথা বলতে পাচ্ছি, তার সর্বপ্রথম কারণ হলো আমরাও এমন মাদ্রাসা জামিয়াতুল কোরআন ও সুন্নাহের মতো প্রতিষ্ঠানে গিয়ে আমরাও সঠিক শিক্ষা নিতে পেরেছি এবং সেই শিক্ষায় শিক্ষিত হয়ে মনুষ্য জাতি, মানব জাতিকে আমরা সঠিক পথের প্রতীক হবার জন্য আহ্বান করতে পারছি। অতএব আপনাদেরকে বলবো, আপনারা সকলে সুবুদ্ধি সম্পন্ন মানুষ, আপনারা সবকিছু বোঝেন। সমস্ত ধর্মের মানুষ নিজের ধর্মীয় জিনিস নিয়ে তারা গবেষণা করে, তারা পড়ে, যারা গবেষণা করে তাদেরকে সহযোগিতা করে। কিন্তু আমরা ইসলাম ধর্ম অবলম্বী মানুষ, পৃথিবীর এমন কোন ধর্মের মানুষ বলতে পারবে না, আমি কোন ধর্মকে ছোট করছি না, তবে এ কথা আমি দায়িত্বহীন ভাষায় বলতে পারি, পৃথিবীতে যত ধর্ম আছে কোন ধর্মের মানুষ বলতে পারবে না যে এই ধর্মটা তামাম পৃথিবীর কোণে কোণে আছে। কিন্তু আমরা মুসলমানরা বড় গর্বিত, আমরা বুকে হাত দিয়ে বলতে পারি পৃথিবীর কোণে কোণে এই ধর্ম, ইসলাম ধর্মটা আছে, সেই জন্য আমরা বড় গর্বিত। কিন্তু বড় দুঃখের বিষয়, আমরা যারা মুসলমান, আমরা যারা ইসলাম ধর্ম অবলম্বী,